আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দর্শক সবাই ভালো আছেন? আজকে নতুন একটি খবর। প্লিজ ভিডিওটা কেউ টানবেন না, স্কিপ করবেন না, ভিডিওটা পুরোপুরি শোনেন। তবে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা ইতিমধ্যে জেনে ফেলছেন মনে হয় যে ইরান আমেরিকার যুদ্ধবিরতি একটি স্বাক্ষর হয়েছে। স্বাক্ষরের ভিতরে উল্লেখ করা হয়েছে যে ইরানের উপরে আমেরিকা আর হামলা করবে না, ইরানকে চিরমুক্ত করে দেওয়া হলো। কি ঘটলো? এর রহস্য কি? আমেরিকা তলে তলে গোপনে গোপনে কি করছে? ইরানের উপরে কি আবার হামলা করবে? বিশ্বর দরবারে তুলে ধরছে কি চাও আমেরিকা একটি শান্তিময় একটি রাষ্ট্র, আমেরিকার ইরানের উপরে হামলা করবে না। তবে পদ্মার আড়ালে কি ঘটনা ঘটছে? আমেরিকা তো ইরানের উপরে আবার হামলা করতে পারে কি? 100 থেকে 99% সত্য যে ইরানের উপরে আবার আমেরিকা হামলা করবে। যদিও নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী এই যুদ্ধ বিরতি সে রাজি না, সেই যুদ্ধ বিরতি থেকে বাইরেতে আমেরিকাকেও দেয় না, ইরানকেও দিতে চায় না, নিজেও যাবে না। লেবাননের ভিতরে যখন ইরান আমেরিকার চুক্তিনামায় স্বাক্ষর হয়, সেই মুহূর্তেও কিন্তু লেবাননে 20 জন 25 জন 30 জন মানুষকে হত্যা করছে ইসরায়েল। ইসরায়েল মানবে না, কারণ ওদের তো কোনো ধর্ম নাই, ওরা তো বিশ্বের কোনো কারো কথা শুনবে না, বিশ্ব শাসন ওরা মানবে না। এই ইরান আর এই আমেরিকা চুক্তিনামায় স্বাক্ষর পুরোপুরি অনলাইনের ভিতরে কমপ্লিট করলো, এমন কোনো মানুষ নাই যে না মানে ইরান আমেরিকার যুদ্ধবিরতি কিন্তু হয়ে গেছে। এবং আমেরিকা হরমুজ প্রণালী থেকে নেভি মানে আপনার এই যে অবরোধ ছিল আমেরিকা, সেই অবরোধ কিন্তু তুলে নিছিল। বেশ ভালো খবর। এখন তো মোর আর এক দিকে দিছে। কি মোর? আমেরিকান কিছু গোয়েন্দা বাহিনী পাঠাবে ইরানে। ইরান কি সত্যি সত্যি পারমাণবিক বোমা কি তৈরি করছে? ইরান কি পারমাণবিক বোমা তৈরি করছে? আর যদি এই ইরান যদি পারমাণবিক বোমা যদি তৈরি করার যদি সব পরিকল্পনা করে ফেলে, তবে আমেরিকা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইরানের উপরে অ্যাটাক করতে পারে। হয়তো হতে পারে যে এটাতে একটি পারমাণবিক সেই বোমা মেরে দিতে পারে ইরানে। ইরান কিন্তু চুপ করে বসে থাকবে না। আমেরিকার হাতে পারমাণবিক বোমা আছে এটি সত্য, কিন্তু ইরানের হাতে যে মিসাইল আছে, যে ড্রোন আছে, এই ড্রোনের আঘাতেই আমেরিকা শেষ হয়ে যাবে, ইসরায়েল শেষ হয়ে যাবে। আপনি জানেন, যখন দেখে ইরানের সাথে যুদ্ধ করে পারে না, তখন পাও ধরাধরি শুরু করে দেয়। এ রাষ্ট্রের ভিতরে যায়, যুদ্ধটা বন্ধ করো, ও রাষ্ট্রের ভিতরে যায়, যুদ্ধটাকে বন্ধ করো। ইরান বুঝে ফেলছেন এটি কি মগের মন্য। ইরানকে প্রথমে স্ট্রাইক চালাবে, তারপরে ছুটে যাবে অন্যান্য রাষ্ট্রের কাছে, অন্যান্য নেতার কাছে, প্লিজ যুদ্ধটা বন্ধ করে দাও। সম্ভব না। এই যুদ্ধ বন্ধ করার মতো ডোনাল্ড ট্রাম্পের এখনো মাথায় মখসের ভিতরে সেই বুদ্ধি পয়দা হয় নাই যে যুদ্ধ কিভাবে বন্ধ করতে হবে। আজকে বলবো পৃথিবীর ভিতরে এত অশান্তি কেন জানেন? জানলে তো অবাক হয়ে যাবেন। এত অশান্তি পৃথিবীর ভিতরে একমাত্র মুসলিমকে পৃথিবী থেকে চির ধ্বংস করে দিতে চায় ইহুদিরা, কিন্তু সম্ভব না। যে আল্লাহর দেওয়া একটি ইসলাম ধর্ম আর নিজেকে বানানো একটি ধর্ম, আকাশ পাতার ব্যবধান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে ঘোষণা করছে ইসলাম ধর্ম যে আজ থেকে থাকবে না মারামারি, হানাহানি, অত্যাচার। কিন্তু এই ইহুদিরা তা কিন্তু মানছে না। আল্লাহর কোন আদেশ সেই ইহুদিরা মানছে না। যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলছে তোমরা মানব জাতি মিলে মিশিয়ে তোমরা জীবন যাপন করো, সেখানে কি করছে ইহুদিরা অহরহর ভাবে বড় বড় শিষ্য মুসলিম নেতাকে হত্যা করছে। আর এই সমস্ত কথা যদি কোনো মানুষ বলে,
তাদেরকে বলা হয় মৌলবাদী, তাদেরকে বলা হয় জঙ্গি। তবে জঙ্গি যে কারা এই পৃথিবীর মানুষ জেনে গেছে, যে জঙ্গি কারা, মৌলবাদী কারা, মাস্টার মাইন্ড কারা, তবে বলবো। পৃথিবীর মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, এত কোটি কোটি মানুষ থাকার সত্ত্বেও কেন একের পর এক রাষ্ট্রের উপরে ধ্বংসত্ব চালাইছে আমেরিকা, ইসরায়েল? এর এর বিচার আপনারাই করুন।